আমরা এখন মাউন্ট রয়্যাল থেকে বেরোচ্ছি, যাবো একটুখানি সাইট সিইং করতে, দেখি আশপাশে একটু ঘুরে টুরে আসবো। এই হচ্ছে আমাদের হোটেল মাউন্ট রয়্যাল। এদের খুব সুন্দর সার্ভিস, একদম হোটেলে ঢোকার থেকে শুরু করে যাওয়া মানে হোটেল থেকে বেরোনো অবধি প্রত্যেকটা মোমেন্টে এরা কাস্টমারদের খুব ভালো টেক কেয়ার করে। তো আমরা এবার বেরোচ্ছি এখান থেকে। আমরা ছিলাম ইন্দাস মাউন্ট রয়্যাল হোটেলে। রোডটার নাম হচ্ছে ডক্টর জাকির হুসেন রোড, মল রোডে একদম কাছেই। এটা হচ্ছে সেই এসপি অফিস, আমরা যার পিছনে ছিলাম। আমাদের আজকের রুটিন হচ্ছে, আজকে আমরা যাব দার্জিলিং থেকে কার্শিয়াং। এই দেখিস, চেষ্টা করছে তো রক গার্ডেনটা ঘুরে আসা যায়, বাট শুনলাম রক গার্ডেনের রাস্তা খুব স্টিপ, দেখি কতটা কি করা যায়। আমরা যাচ্ছি এখন রক গার্ডেন। একজন পুলিশ বললো আজকে নাকি রক গার্ডেন বন্ধ থাকবে, সে শিওর ছিল না বাট বললো। দেখি সামনে কি আর কাউকে জিজ্ঞেস করে নেবো, যদি বন্ধ থাকে তাহলে আর যাবো না ওদিকে বেকার বেকার। এখনো 6 কিলোমিটার মতো রাস্তা যেতে হবে রক গার্ডেন পৌঁছাতে। তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে রক গার্ডেন আজকে বন্ধ আছে। উই চেঞ্জড আওয়ার প্ল্যান, উই আর গোয়িং টু বাতাসিয়া লুপ। এখান থেকে আমাদের কারেন্ট লোকেশন থেকে আর 4 কিলোমিটার দেখাচ্ছে। দেখাচ্ছে তো এটাই। না না আছে, চ এটাই চ। এই জায়গাটা কিন্তু দারুণ। এটা জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক হবে কোনো একটা, মিলিটারি এরিয়াটা বলছে। ট্রেকার ট্রেকিং করছে সকাল সকাল। বাইকার তেমন কিছু আজকে দেখলাম না, একজন দুজনকে দেখলাম, তাছাড়া তেমন কোনো বাইকার এদিকে দেখলাম না। এইদিকে তো লোকই নেই এখন, জানি না বাতাসিয়া লুপে গিয়ে ওখানে লোক থাকবে কিনা, দেখি গিয়ে দেখে আসি। বাইক নিয়ে আসার না এটাই সুবিধা, মানে জায়গাগুলো এক্সপ্লোর করা যায় টাইম নিয়ে। আমি তো আগে এতবার দার্জিলিং এসেছি, বাতাসিয়া লুপে কোনোদিনই আসিনি। এখানে সব লোকাল গ্যাং রা বোধহয় এখানে পাটে আড্ডা ফাড্ডা দিতে এসছে। এখানকার মেয়েগুলো কত সুন্দর দেখতে, হেভি কিউট কিউট। ওয়াও, नहीं नहीं वो हमें छोड़ दिया क्योंकि वो गाड़ी निकलना था, तो अभी 2 मिनट यहाँ पे रुकिए, छोड़ देगा सामने। आदियू এই যে এটা হলো আমাদের ঘুম স্টেশন। ঘুম যেখান থেকে টয় ট্রেন ছাড়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা 2 নম্বর, ও পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম। খুব রিনাউন্ড একটা স্টেশন টয় ট্রেনের জন্য। তো আমরা এই ঘুম স্টেশন ক্রস করছি। টয় ট্রেনটা দেখতে পেলাম না চোখে, জানি না টয় ট্রেন আসবে কিনা। যদি দেখতে পাই তাহলে তো ভালো ভিডিও ক্যাপচার করতে পারবো। আমরা বাতাসিয়া লুপ ঢুকে গেছি, এখন এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে দাঁড়াবো। ও মাই গড, বলতে বলতে চলে এসছে ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘার কি সুন্দর ভিউ একটা দেখলাম এখান থেকে, ও পুরো মন জুড়িয়ে গেল। আলটিমেটলি বাতাসিয়া লুপ এসে পৌঁছালাম, বাট দ্য প্রবলেম ইজ পার্কিং লটের খুব অভাব এখানে। তো একটা গাড়ি, আমরা 3টে গাড়ি 3 জায়গায় পার্কিং করতে হয়েছে। একটা গাড়ি ওই সামনে, হান্টার একটা, আমার গাড়ি এখানে রাস্তার ধারে, আর আরেকটা হান্টার ওই বান্টির গাড়িটা ওই সামনে সেন্টা বান্টা ধাবার ওখানে। যাই হোক,
হোটেল থেকে 7 কিলোমিটার দেখাচ্ছিল বাতাসিয়া লুপ। আমরা ভাবছিলাম 7 কিলোমিটার কত প্রবলেম হবে, কোনো তাড়াতাড়ি চলে যেতে পারবো। বাট বিলিভ মি, পাহাড়ের 7 কিলোমিটার ইজ লাইক 20 কিলোমিটার ইন সিটি রোডস। হ্যাঁ, এখানে তো পার্কিং দেবেই না। আমারটা পোলের রেখা হ্যাঁ না, পোলের এই সাইডে আমার বাইক, ওই জন্য ওই অবধি পার্কিং আছে, ওই অবধি, হ্যাঁ। নো পার্কিং। আমারটা এই সাইডে রেখে দিয়েছি। দুটো বাইক হয়ে যাবে, তোমাদের দুটো পাশাপাশি হয়ে যাবে। পাশাপাশি হতো, বান্টি তো অলরেডি আগে নিয়ে গেছে। ওইখানটাই রাখতে বলেছিল, তো এই লোক বললো ওই লাল গাড়িটা সাদা গাড়িটা মাঝখানে যা জায়গা আছে দুটো বাইক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ওই লোকটা বললে তো অসুবিধা নেই। হ্যাঁ। Can't kill what I've become. I scream until I'm numb. Now with the summer skies, you're gone. There's nothing I can do or say to get to you. Now I don't know where I belong. সূর্যের কালারটা শুধু দেখো, কি সুন্দর, পুরো সোনালি কালার হয়ে গেছে। সন্ধ্যা হতে চলেছে, 4:30 বাজে। এখানে তো 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায় এদিকে। তারপরে আবার শীতকাল এখন। সূর্যটা কিন্তু মারাত্মক লাগছে, পুরো পাহাড়ের উপরে। কার্শিয়াংয়ে ঠান্ডা এভারেজ বলবো, খুব বেশি না খুব কম বলবো না, ঠিকঠাক ঠান্ডা আছে। আমাদের হোটেল আর 5.3 কিলোমিটার যাবে, বলছে আর 17 মিনিট লাগবে। সূর্যটা দেখি আমার মন ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে সূর্যটা। ওয়াও, একটা গোল্ডেন আভা পুরো ভরিয়ে দিয়েছে এনভায়রনমেন্টের মধ্যে। ওয়াও, পাহাড়ের উপরে পুরো লাল হয়ে আছে দেখো। গ্যাংটক, নাথুলা, কার্শিয়াং, 3টে জায়গাতেই যাওয়া হয়ে গেল। 3টা একটাতে আমি আগে কখনো ভিজিট করিনি। দ্য মেন থিং ইজ, আমি আগে কখনো পাহাড়ে গাড়ি নিয়ে আসিনি, মানে বাইক নিয়ে আসিনি। এসেছিলাম 4 চাকায়। দাদা अंकल जी, गिद्दा पहाड़ सामने है क्या? सामने, ठीक है ठीक है। এটা আমাদের কার্শিয়াং সিটি, লোকো শেড। কত সুন্দর এখানে বাড়ি ঘর গড়দুলোর। পাহাড়ে আসলে না একটা আলাদাই ভাইব কাজ করে। জানি না কি আছে পাহাড়ের মধ্যে, মানে সব টেনশন মাথা থেকে দূরে সরে যায়। পাহাড়ের মধ্যে না একটা পজিটিভ, আলাদা পজিটিভ এনার্জি কাজ করে, যেটা কিছু সময়ের জন্য মানুষকে তার ডিস্টার্বিং কিছু মোমেন্টকে ভুলে যেতে খুব সাহায্য করে।
খুব হেল্প করে। তার ডেইলি ঘিসাপিটা লাইফ থেকে উড়ে সরে আসতে খুব হেল্প করে। ওয়াও, দিস ইজ কল্ড কার্শিয়াং। ওয়াও, পাহাড়ের উপর সূর্যটা এত সুন্দর লাগছে, আমি বারবার না ঘুরে ওইদিকে না তাকিয়ে থাকতে পারছি না। আবার সামনেও দেখতে হবে। উফ, কি বলবো, আলাদাই আলাদাই। আর যে ভিউ পয়েন্ট উপরে ওরা সবাই ছবি টবি তুলছে, আমরা আসবো পরে। তো আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, কার্শিয়াং সিটি থেকে একটু ভেতরে অফবিটে, অতিথি গৃহ হোমস্টে। ফোন নাম্বার 9851072749। অ্যান্ড আমরা এখন, এটা এন্ট্রি হোমস্টের। খুব সুন্দর একটা জায়গা। We are doing the check-in right now, and then we'll head towards our room. We don't know which is our room yet. Let's see. এখানে কুকুর আছে। খুব সুন্দর কিন্তু হোমস্টেটা। এত এই অফবিটে এত সুন্দর একটা হোমস্টে হবে এটা আমি এক্সপেক্ট করিনি। ওয়াও, এখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে। উপরেও ফ্লোর আছে একটা। এখানে সুন্দর বসার জায়গা, সন্ধ্যাবেলা বসে সবাই আড্ডা ফাড্ডা মারতে পারবে। ওখানে এখানে এখানে একটা ডিনারের, এটা মনে হচ্ছে তো ডাইনিং এরিয়া, এখানে ডিনার মিনার করা যায়। সুন্দর একটা জায়গা। সবগুলো পরে এক্সপ্লোর করবো, আগে আমরা গিয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নিই। এখানে 4-5টা কুকুর আছে হোটেলে। আমার ফ্রেন্ড হচ্ছে কুকুর। বাহ, কি সুন্দর লাগছে এই জায়গাটা। সন্দীপ যাচ্ছে রুমে, আমিও এবারে এগোই রুম টুর করার জন্য। তো আমি এখনো গাড়ি থেকে ব্যাগগুলো বের করিনি। এই হচ্ছে আমাদের অতিথি গৃহ হোমস্টে। ওয়াও, জাস্ট লুক এট দ্য অ্যাম্বিয়েন্স, কত সুন্দর ডেকোরেটেড দেখো। এই হচ্ছে ব্যালকনি। আমাদের রুম হচ্ছে 204। এই হচ্ছে আমাদের রুম, কত সুন্দর ডেকোরেটেড রুম। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে বাইরের ভিউ। ওয়াও, 1500 টাকা এর থেকে ভালো তুমি কি এক্সপেক্ট করতে পারো। কার্শিয়াংয়ে এটা আমার ফার্স্ট টাইম, অ্যান্ড আই এম টোটালি হ্যাপি উইথ দ্য sceneries that I'm seeing here.